হজরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহিলি যুগে আমি যখন মানুষকে মূর্তি পূজা করতে দেখতাম, আমার কাছে মনে হতো নিশ্চয়ই এরা পথভ্রষ্ট, এদের এই সকল কাজ সম্পূর্ণ অসার। হঠাৎ একদিন শুনতে পেলাম মক্কায় এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি গায়েবের খবর বলেন। তখন আমি মক্কার উদ্দেশ্যে বের হলাম। মক্কায় পৌঁছে জানলাম তিনি গোপনে ইসলাম প্রচার করছেন আর কম তার প্রতি চরম ক্ষিপ্ত হয়ে আছে। আমি চুপি চুপি তাকে খুঁজতে লাগলাম। তিনি মক্কার ওয়াকাজ নামক স্থানে ছিলেন। আমি সেখানে পৌঁছে তাকে সালাম দিলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি আল্লাহর নবী। বললাম, আল্লাহর নবী মানে কি? তিনি বললেন, আল্লাহর বার্তাবাহক। বললাম, কে আপনাকে পাঠিয়েছেন? বললেন, আল্লাহ। আমি বললাম, সত্যি কি আপনাকে আল্লাহ পাঠিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। বললাম, আল্লাহ আপনাকে কি বার্তা দিয়ে পাঠিয়েছেন? তিনি বললেন, আত্মীয়তা রক্ষা করা, মূর্তি পূজা ও সকল বাতিল ধর্ম বিলুপ্ত করা, রক্তপাত হানাহানি বন্ধ করা, মানুষের জান মাল চলার পথের নিরাপত্তা বিধান করা, আল্লাহকে এক বলে বিশ্বাস করা ও তার সাথে কাউকে শরীক না করা। আমি বললাম, আপনার রব কত সুন্দর সুন্দর বিষয় দিয়ে আপনাকে পাঠিয়েছেন। আমি আপনাকে সাক্ষী রাখছি, আমি আপনার উপর ঈমান আনলাম এবং আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করলাম। আর কে কে আপনার এই দিন গ্রহণ করেছে? বললেন, একজন আজাদ ও একজন গোলাম, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আরজ করলাম, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে থাকতে চাই এবং আপনার অনুসরণ করতে চাই। বললেন, এখন তা সম্ভব নয়, দেখছো না পরিস্থিতি কত প্রতিকূল। আমি গোপনে দাওয়াত দিচ্ছি আর আমার কওম চরম বিরোধিতা করছে। তুমি এখন পরিবারের কাছে ফিরে যাও। যখন শুনবে আমার বিজয় হয়েছে তখন আমার কাছে চলে এসো। এই কথা শুনে আমি আমার পরিবারের কাছে ফিরে এলাম। আমর ইবনে আবাসা বলতেন, তখন আমি ছিলাম ইসলামের মুসলমানদের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 জনের 1 জন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। আমি স্বদেশেই অবস্থান করছিলাম ও সব খবরাখবর রাখছিলাম। ইতিমধ্যে একদিন মদিনায় একটি কাফেলা এলো। আমি জিজ্ঞাসা করলাম, মক্কা থেকে যিনি মদিনায় গিয়েছিলেন তার খবর কি? তারা বলল, মানুষ খুব দ্রুত তার ধর্ম গ্রহণ করছে। তার কওম তাকে হত্যা করতে চেয়েছিল, পারেনি। তখন আমি মদিনায় গেলাম ও রাসূলের সাথে সাক্ষাৎ করে বললাম, আল্লাহ রাসূল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি বললেন, মক্কায় আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছিল। আমি বললাম, জি হ্যাঁ। তারপর আরজ করলাম, আল্লাহ রাসূল, আমার অজানা বিষয় যা আল্লাহ তাআলা আপনাকে শিখিয়েছেন তা থেকে আমাকে কিছু শিক্ষা দিন, আমাকে নামাজ শেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফজরের নামাজ আদায় করবে, তারপর সূর্য পূর্ব আকাশে উঁচু হওয়া পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকবে, কারণ সূর্য উদিত হয় শয়তানের 2 সিংহের মাঝে। ওই সময় কাফেররা সূর্যকে সিজদা করে। যখন সূর্য উঁচু হয় তখন নামাজ পড়বে, কারণ নামাজ আল্লাহর দরবারে পেশ করা হয়। এরপর যখন বর্ষার ছায়া সংক্ষিপ্ত হয়, অর্থাৎ সূর্য মধ্য গগনে উঠে আসে, তখন নামাজ পড়া থেকে বিরত থাকবে, কারণ এই সময় জাহান্নাম উত্তপ্ত করা হয়। এরপর যখন ছায়া দীর্ঘ হতে আরম্ভ করে তখন নামাজ পড়বে। মনে রাখবে, সকল নামাজ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আসরের নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকবে, কারণ সূর্য অস্ত যায় শয়তানের 2 সিংহের মাঝে। ওই সময় কাফেররা সূর্যকে সিজদা করে। আমি আরজ করলাম, আল্লাহ রাসূল, আমাকে ওযু শেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমার সামনে ওযুর পানি আসবে প্রথমে কুলি করবে, তারপর নাকে পানি দিবে ও নাক ঝাড়বে। তখন চেহারার, মুখের ও নাকের গুনাহসমূহ ঝরে পড়বে। এরপর যখন আল্লাহর নির্দেশ মোতাবেক মুখমণ্ডল ধৌত করবে, তখন পানির সাথে দাড়ির অগ্রভাগ দিয়ে চেহারার গুনাহসমূহ ঝরে পড়বে।
এরপর যখন কনুই সহ দুই হাত ধৌত করবে তখন আঙ্গুলের অগ্রভাগ দিয়ে দুই হাতের গুনাহসমূহ ঝরে পড়বে। এরপর যখন মাথা মাসহ করবে তখন চুলের অগ্রভাগ দিয়ে মাথার গুনাহসমূহ ঝরে পড়বে। এরপর যখন টাকনু সহ দুই পা ধৌত করবে তখন পায়ের আঙ্গুলির অগ্রভাগ দিয়ে পায়ের গুনাহসমূহ ঝরে পড়বে। এরপর যদি বান্দা নামাজে দাঁড়ায় এবং আল্লাহর শান মোতাবেক হামদ, ছানা ও তার মহত্ব বর্ণনা করে, অন্তরকে সব কিছু থেকে খালি করে একমাত্র আল্লাহমুখী হয়, তাহলে সেই নামাজ শেষ করার পর সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই হাদিস শুনে সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমর ইবনে আবাসা, কি বলছেন ভেবে দেখুন। এভাবে একবার নামাজ পড়লেই বান্দা এই ফজিলত লাভ করবে? আমর বললেন, আবু উমামা, আমার বয়স হয়েছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এই অবস্থায় কিসের আশায় আমি আল্লাহর রাসূলের নামে মিথ্যা বলতে যাব? আমি যদি রাসূল থেকে এই কথা একবার, দুইবার, তিনবার, সাতবার না শুনতাম, আমি তা বর্ণনা করতাম না। আমি তো এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এর চেয়েও বেশিবার শুনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সহি বুঝ দান করুক এবং এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আমাদের প্রধান উদ্দেশ্য হলো ইসলামের বাণী সর্বস্তরে পৌঁছে দেওয়ার কাজে অংশ নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। জাযাকাল্লাহ খায়ের।